এসএসসি পরীক্ষার এসএলএসটি টা হচ্ছে তার ইংলিশের মক টেস্ট গুলো আমি একটা করে এখানে আপলোড। তো আজকে হচ্ছে মক টেস্ট যেটা সেটা হচ্ছে সেট 1। তো আজকে আমি শুরু করব। আমি খুব একটা বেশি এক্সপ্লেন করব না। কারণ 60 কোয়েশ্চেন আছে। তা 60 কোয়েশ্চেন গুলো অনেক টাইম লেগে যাবে। তাই জাস্ট শুধু আমি অ্যান্সার গুলো বলতে যাব। তোমরা যারা প্রিপারেশন নিয়েছো বা নিচ্ছ তারা কতটা প্রিপারেশন নেওয়া হয়েছে সেটা তোমরা যদি চেক করতে চাও তাহলে কিন্তু এই মক টেস্ট গুলোর মাধ্যমে তোমরা নিজেকে প্রিপেয়ার করতে পারো। বা কতটা প্রিপারেশন তোমাদের নেওয়া হয়েছে সেটা তোমাদেরকে যাচাই করতে পারো। ওকে? তো লেট আস স্টার্ট, শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। ফার্স্ট কোয়েশ্চেন, she dwelled among the untrodden ways beside the springs of Dang. What kind of setting is described here? তো লুসি পোয়েমস থেকে এটা নেওয়া হয়েছে। দেখো, the she dwelled among the untrodden ways beside the springs of Dang. What kind of setting is described here? তো এই কবিতাটা কি ধরনের সেটিংটা বর্ণনা করা হয়েছে? তাহলে প্রথম অপশন যেটা আমাদের আছে আরবান অ্যান্ড বিসি। এটা শহর এবং একটা ব্যস্তবহুল জায়গা, এটা তো হতে পারে না। অপশন 2 রুরাল, গ্রাম্য অ্যান্ড আইসোলেটেড এবং নির্জন। মানে ফার অ্যাওয়ে ফ্রম দ্য হাসল বাসলস অফ দ্য টাউন লাইফ। তো শহর থেকে অনেক দূরে এবং গ্রাম্য। আমরা জানি যে লুসি ওরা থাকতো শহর থেকে অনেক দূরে, গ্রাম্য, একটা আননোন প্লেস, আনহিডেন, আননেমড। সো আমাদের অপশনটা কি? অপশন বি টা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আর অপশন সি কি আছে, রয়্যাল অ্যান্ড গ্র্যান্ড, এটাও হবে না। অপশন ডি chaotic অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, এটা হবে না। তো সঠিক অ্যান্সার যেটা হবে রুরাল অ্যান্ড আইসোলেটেড। ওকে, কোশ্চেন 2, the world is too much with us, late and soon, getting and spending, we lay uh, waste our powers. What is being criticized in this line? তো এখানে দেখো, the world is too much with us কবিতাটাকে নেওয়া হয়েছে অলসো। তো এখানে আমরা যেটা দেখেছি কবিতাটাতে কি দেখেছি, যে পোয়েট রিক্রিয়েটস দ্যাট পিপল আর ভেরি বিজি উইথ মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড নিয়ে খুব বিজি। দে দে ডু নট পে হিড টু দ্য বিউটি অফ নেচার। দে ডিসকানেক্ট দেমসেলস ফ্রম দ্য নেচার। সো এখানে আমরা যে দেখি, তো কবিতার কবি দুঃখ করেছে বা দুঃখ হয়েছে যে লোকেরা ইন্ডাস্ট্রিয়াল হয়ে গেছে এবং তারা প্রকৃতি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়েছে। তো প্রথম যে অপশনটা আছে পোভার্টি, সুতরাং এটা তো আমাদের অপশন হবে না। হিউম্যান ডিসকানেকশন ফ্রম নেচার, সুতরাং দেখো আমাদের হিউম্যান ডিসকানেক্ট, তার নেচার থেকে ডিসকানেক্ট করে নিয়েছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আর অপশন সি সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট, এটাও হবে না। অপশন ডি ন্যাচারাল ডিসাস্টার, এটাও হবে না। তো কোশ্চেন টু, অপশন বি হিউম্যান ডিসকানেকশন ফ্রম নেচার। কোশ্চেন থ্রি, fade far away, dissolve and quite forget, that thou among the leaves has never. এটা আমাদের নাইটিঙ্গেল থেকে নেওয়া হয়েছে কিডসের। তো কবি এখানে বলতে চাইছে যে কবি ভুলে যেতে চায় এবং চলে যেতে চায় সেই সমস্ত অ মানে জিনিসগুলো, দুঃখ কষ্টগুলো ইন দ্য মান্ডেন ওয়ার্ল্ড, এই পৃথিবীর, যেটা পাখি আ জানে না। তো আ বা পাখির জগতে যেটা নাই বা নাইটিঙ্গেল এর জগতে যেগুলো নাই। তো এখানে বলছে হোয়াট ইস দ্য স্পিকার লঙ্গিং ফর? কবি কি চাইছে? তো ও ফার্স্ট দেখো কি বলছে, টু রিমেম্বার দ্য ওয়ার, যুদ্ধ মনে রাখতে, এটা তো হচ্ছে না। টু লিভ অ্যাজ এ বার্ড, পাখির মতো বাঁচতে, এটাও নয়। ভুলে যেতে চাইছে না এটা। টু escape the pain and suffering, কবি কি চাই? কবি ভুলে যেতে চায় টু forget বা টু escape the pain and suffering, হ্যাঁ, and miseries of this mundane world। তো আমাদের অপশন কি হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে। Me have the gladness that the brain must know. Who is the speaker addressing? কবি কাকে এখানে মানে কবি কাকে এখানে অ্যাড্রেস করছে? তো আমরা দেখো এখানে আমরা জানি যে কবি কি, কবি স্কাইলার্ক কে অ্যাড্রেস করেছিল। হ্যাঁ, স্কাইলার্ক কি কাছে জানতে মানে শিখতে চেয়েছিল হাফ গ্ল্যাডনেস, হ্যাঁ, যেটা স্কাইলার্ক জানে, তার ব্রেন মাস্ট নো। হ্যাঁ, তো আমরা এখানে থেকে বেশি ডিসকাস করব না। অপশন এ ফ্রেন্ড, এটা তো হবে না। অপশন বি চাইল্ড হবে না। অপশন সি স্কাইলার্ক। তো অপশন সি কি হয়ে যাবে? স্কাইলার্ক হয়ে যাবে। কোশ্চেন 5, to strive, to seek, to find, and not to hear. Which theme is strongly expressed in this line? তো এখানে দেখো যেটা বলছে, বলছে চেষ্টা করবে, খুঁজবে, হ্যাঁ, কিন্তু কারো কাছে হার স্বীকার করবে না, কারো কাছে নত স্বীকার করবে না। তো এখানে যেটা আমরা দেখি যে কোন থিমটা স্ট্রংলি এক্সপ্রেস করা হয়েছে, তো ডিফিট, ডিফিট তো হবে না, কারণ কবি ডিফিট হতে চায় না। সারেন্ডার, আত্মসমর্পণ করবে না। তো অপশন সি পারসিভারেন্স, এটা আমার অ্যান্সার হয়ে যাবে। সেলিব্রেশন, এটাও হবে না। ওকে,
কোশ্চেন 6, হ্যাড আই সেড দ্যাট, হ্যাড আই ডান দিস, যদি আমি এটা বলতাম বা এটা আমি করতাম, ওকে, যদি আমি এটা বলতাম বা এটা আমি করতাম, হোয়াট ইজ দ্য ইমোশন বিহাইন্ড দিস লাইন, তাহলে এই লাইনের মধ্যে ইমোশনটা কি আছে? তো এই লাইনের মধ্যে ইমোশনটা দেখো বলছে, ফার্স্ট অপশন কি আছে, অ্যাঙ্গার, সেকেন্ড অপশন ফিয়ার, থার্ড অপশন রিগ্রেট, আর ফোর্থ অপশন ডি হ্যাপিনেস। তো দেখো অ্যাঙ্গার তো হবে না, ফিয়ার এটাও হবে না, হ্যাপিনেসও তো হবে না, তো থার্ড অপশন আমাদের হয়ে যাবে রিগ্রেট। থার্ড অপশন কি হয়ে যাবে? রিগ্রেট। বলছে কই বলছে যদি আমি এটা বলতাম বা এটা আমি করতাম, হ্যাঁ, তাহলে হয়তো অন্য একটা ব্যাপার হতে পারতো। হ্যাঁ, তো কবি এখানে রিগ্রেট করছে। Question 7. Some blessed hope whereof he knew, and I was unaware. তো হোয়াট ডাজ দিস সাজেস্ট অ্যাবাউট দ্য থ্রাস? তো থ্রাস দেখো ডার্কলিং থ্রাস থেকে নেওয়া হয়েছে এখানে। তো এখানে সাম ব্লেসড হোক, হয়তো পাখিটা কিছু জানে, কিছু মানে ভবিষ্যতের, হোয়ার অফ হি নিউ, যেটা সে জেনে গেছে, বা ব্লেসড হোপ জেনে রয়েছে, হ্যাঁ, রিবার্থ অর রিজেনারেশন, I was unaware, যেটা আমি জানি না। তো what suggest about the thrust? Thrust এখানে কি সার্চ করছে? The bird is angry, পাখিটা রেগে গেছে। Bird knows something the speaker does not. তো এটা হচ্ছে অ্যান্সার, পাখিটা এমন একটা কিছু জানে যেটা বক্তা জানে না। ঠিক আছে? আর অপশন সি, the bird is sleeping, এটা হবে না। অপশন ডি, speaker is hopeful, এটা হবে না। Question 8, their hearts have not grown old. তো ওয়াইল্ড সোয়ানস থেকে এটা নেওয়া হয়েছে ফুল পার্ট। তো হোয়াট ইজ দ্য ইয়ের সেইং অ্যাবাউট দ্য সোয়ানস? তো আমরা কি দেখেছিলাম যে সোয়ানস কি, সোয়ানস আর নট চেঞ্জ বাই টাইম, দে আর টাইমলেস, হ্যাঁ, দে আর ভিউয়ার্স। তো দে আর ইমোর্টাল গডস, তারা কি ইমোর্টাল গডস? সুতরাং এটা আমার হবে না। দে হ্যাভ ফিজিক্যাল স্ট্রেংথ, শারীরিক ক্ষমতা আছে, এটা হবে না। দে রিমেন আনচেঞ্জ বাই টাইম, সময়ের সঙ্গে সঙ্গে তারা পরিবর্তন হয় না, তারা সময়কে জয় করেছে। তা এটাই কবি বলতে চাইছে এই কবির মধ্যে, সোয়ানসরা যেটা আগে দেখেছিল সে পরে তারা সেমই আছে, সুতরাং দে রিমেন আনচেঞ্জ বাই টাইম। সুতরাং অ্যান্সারটা কি হয়ে যাবে? অপশন সি, দে রিমেন আনচেঞ্জ বাই টাইম। দে আর নট অ্যাফ্রেড অফ এজিং, এটা হবে। ইজ দেয়ার এনিবডি দেয়ার, said the traveler. What tone is created by this line? বলছি এখানে কি কেউ আছে? কৌতুক যেটা বললো। তো এখানে কি ধরনের টোন ক্রিয়েট করা হয়েছে? জয় তো হবে না, হিউমারও হবে না, অথরিটি হবে না, সাসপেন্স অ্যান্ড আইসোলেশন। সাসপেন্স এবং আইসোলেশন, লিসনার্স কবিতা যেটা আমরা দেখেছি, কবি সাসপেন্স এসে জিজ্ঞেস করবে তার মধ্যে কেউ বাড়িতে আছে, তাহলে এখানে মধ্যে কবি জানতে চাইছে মানে এখানে সাসপেন্স এবং আইসোলেশন কাজ করছে বাইরে, তার মনের মধ্যে বাইরে দিকে। তো এখানে অ্যান্সার কি হয়ে যাবে? সাসপেন্স এন্ড আইসোলেশন। ড্রাইভ মাই ডেড থটস ওভার দ্য ইউনিভার্স লাইক ওয়েদার লিভস টু কুইকেন এ নিউ বার্থ। হোয়াট ইজ পোয়েট আস্কিং ফর? বলছে আমার চিন্তাগুলোকে ওভার দ্য ইউনিভার্স, সে মৃত চিন্তাগুলিকে সেই ইউনিভার্সের মধ্যে, জগতের মধ্যে নিয়ে যাও, লাইক উইদার লিডস টু কুইকেন এ নিউ বার্থ, ঠিক যেমন পচা উইদার্ড শীর্ণ পাতাগুলি থেকে নতুন জন্ম সৃষ্টি হয়, হ্যাঁ, ঠিক তেমনি আমার আইডিয়া গুলি থেকে নতুন একটা রিজেনারেশন তৈরি হোক, এটা কবি বলতে চাইছি। তো এখানে দেখো কবি কি চাইছে, তো বিউটি ওল্ড মেমোরিজ, পুরোনো মেমোরি গুলো বিউটি করতে, টু ইন্সপায়ার রিজেনারেশন এন্ড চেঞ্জ। হ্যাঁ, এটা অ্যান্সার হয়ে যাবে, টু ইন্সপায়ার রিজেনারেশন এন্ড চেঞ্জ। টু রিমুভ। Question 11. Our sweetest songs are those that tell of saddest thought. তা বলছে কি পোয়েটিক আইডিয়া এখানে হয়েছে? বলছে এখানে দেখো আমাদের যেটা বলছে দেখো, বলছে আমাদের যে সবথেকে মধুর গান হচ্ছে সেইগুলো যেগুলোর বিষয়বস্তু হচ্ছে স্যাড। ঠিক আছে? এ কবি এখানে বলছে। সুতরাং এখানে পোয়েটিক আইডিয়া কি? জয় ইস দ্য রুট অফ মিউজিক, এটাও অ্যান্সার হবে না। অনলি স্যাড পিপল সিং, এটা হবে না। মিউজিক শুড বি হ্যাপি, হবে না। বিউটি ইজ ফাউন্ড ইন সরো, বলছে আমাদের যে গান আছে সবথেকে সুমধুর, সেগুলোর বিষয়বস্তু হচ্ছে স্যাড। তো বিউটি ইজ ফাউন্ড ইন সরো, এটা আমাদের পোয়েটিক যদি আমরা আইডিয়া দেখতে পাই। Option 12, the tumult of mighty harmonies. Tumult of thy mighty harmonies. Which figure of speech is used here? দেখো এখানে পার্সনিফাই করা হয়েছে। হ্যাঁ, তো পার্সনিফাই আমরা জানি যে পার্সনিফিকেশন ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট ইজ গিভেন লিভিং অ্যাট্রিবিউট। তো এখানে একটা ইনঅ্যানিমেট অবজেক্টকে লিভিং অ্যাট্রিবিউট করা হয়েছে।
টিউমার অফ দ্য হারমোনিজ ওয়েস্ট উইন্ডকে। তো ফার্স্ট অপশন সিমিলি, এটা হবে না। সেকেন্ড অপশন মেটাফোরও হবে না। থার্ড অপশন পার্সনিফিকেশন অ্যান্সার হয়ে যাবে। অ্যালিটারেশন এটাও। Question 13. The music in my heart I bore long after it was heard no more. ওই যে গানটা আমার হৃদয়ে থেকে গেছিল, এটা শোনার অনেকদিন পর, এটা শোনার অনেকদিন পর পর্যন্ত আমার হৃদয়ে থেকে গেছিল। তো হোয়াট ইজ বিং ডেসক্রাইবড হিয়ার? তো দেখো বলছে মিউজিক ইকুইং ইন দ্য হল, মিউজিক হলের মধ্যে প্রচলিত করছিল এ লস্ট মেলোডি, হারিয়ে যাওয়া একটা মেলোডি, লাস্টিং ইমোশনাল ইম্প্যাক্ট অফ এক্সপিরিয়েন্স, এটা আমাদের আনসার হয়ে যাবে। ওকে। কোশ্চেন 40, হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক এন এন্ড। তা বলছে এখানে আহ, যেটা আমরা দেখছি যে ইউলিসিস কি বলছে, বলছে আমার মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে টু অ্যাকোয়ার এক্সপিরিয়েন্স নিউ ওয়ার্ল্ড, নট টু বি নট টু বি স্টপড বা নট টু স্টপড, আমি থেমে যেতে চাই না, ঠিক আছে। অ্যান্ড টু মেক অ্যান এন্ড অফ মাই থার্স্ট ফর নলেজ, আমি আমার জ্ঞানের এন্ড করতে চাই না। তো ইউলিস এখানে কি বলতে চাইছে? ইউলিস বলতে চাইছে দেখো, হি ওয়ান্টস এ পিস, সে কি শান্তি চায়? নো। হি ডিসলাইক আইডলনেস, সে অলসতাকে ঘৃণা করে। আর অপশন সি, হি ইজ রেডি টু ডাই, হি ইজ কনফিউজ। তো দেখো, হি ডিসলাইক আইডলনেস মানে সে অলসতা চায় না, সে কি চায়? হি ওয়ান্টস টু অ্যাকোয়ার নলেজ বাই ট্রাভেলিং। ওকে। তো অপশন বি অ্যান্সার হয়ে যাবে। Question 15. My whole heart rises up to bless your name in pride and thankfulness. So, what feeling is being expressed? বলছে আমার হৃদয়টা আহ তোমাকে আশীর্বাদ করছে, বা তোমাকে আশীর্বাদ করার জন্য ইউর নেম ইন প্রাইড অ্যান্ড থ্যাঙ্কফুলনেস, তোমার নাম প্রাইড এবং থ্যাঙ্কফুলনেস। তো এখানে ফিলিংটা কি হয়েছে? অ্যাঙ্গার তো হবে না, প্রাইড অ্যান্ড গ্র্যাটিটিউড, স্যাডনেস, ডিসঅ্যাপয়েন্টেড, এ দুটো হবে না, অপশন বি হয়ে যাবে। Question 16. The land sub features seem to be the century's court's outline. তা বলছে যে ল্যান্ড সাব যে ফিচারটা আছে, ভূমিটা আছে, সেটা মনে হচ্ছে শতাব্দীর একটা মৃতদেহ পড়ে আছে। তো হোয়াট কাইন্ড অফ ইমাজারি ইজ ইউজড হিয়ার? রোমান্টিক এটা তো হবে না, পলিটিক্যাল এটা হবে না, ওথিক অ্যান্ড ডেথ লাইক এটা আনসার হয়ে যাবে। Question 17. In Lagoon, what does the jungle setting reflect? ল্যাগুনে যে জঙ্গল সেটিংটা প্রথমে বর্ণনা করা হয়েছে সেটা কি রিফ্লেক্ট করছে? ডেঞ্জার, ট্রিচারি, কমফোর্ট, সেফটি, আরসাত, ইমোশনাল স্টেট, ন্যাচারাল বিউটি। তো এখানে দেখো, এখানে যদি আমরা বলতে পারি অপশন এ অ্যান্ড সি, অপশন এ কিছুটা হওয়ার চান্স আছে, কিন্তু আমাদের যদি বিচার করা যায় তাহলে আরসাতের ইমোশনাল যে স্টেট এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে। Question 18. The gift of the Magi. What does Della sell? Gift of the Magi. Della কি বিক্রি করেছিল? হার শুজ, এটা আনসার হবে না। হার ওয়াচ, এটাও হার ওয়াচ তার ঘোড়া ঘড়ি বিক্রি করেছিল, এটাও নয়। আর নেকলেস নয়। আর ইয়ার তার চুল বিক্রি করেছিল। তো অ্যান্সার কি হয়ে যাবে? 18, অপশন ডি। Question 19. In ox, what does the word ox symbolize? Ox কিসের symbolize করছে? Stubbornness, aggression, enduring patience and strength, and anger. তো আমরা দেখো এখানে অপশন সি আনসার হয়ে যাবে, enduring patience and strength. Question 20. In Dream Children, what happens at the end of essay? Dream Children এ শেষে কি করেছিল? চিলড্রেন লিভ হোম, বাড়ি চলে গেছিল শিশুরা। দ্য ন্যারেটর ডাইজ, লেখক মারা গেছিলেন। চিলড্রেন ভ্যানিশ, শিশুরা ভ্যানিশ হয়ে গেছিল। দে আর ইমাজিনারি, কারণ তারা কল্পনাময়, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। দে থ্যাংক দেয়ার ফাদার, এটা অ্যান্সার হবে না। কোশ্চেন 21. In Principles of Good Writing, what does এলে হিল emphasize most? In Principle of Good Writing, এলে হিল কোনটার উপর জোর দিয়েছে বেশি? গ্রামার, পারফেকশন, এটা তো নয়। স্টাইল অ্যান্ড ক্ল্যারিটি, তাই এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে স্টাইল এবং ক্ল্যারিটি। ক্ল্যারিটি এর উপরে জোর দিয়েছিলেন, ওয়ার্ড প্লের উপরে নয়, আর লিটারারি কোটেশনের উপরে নয়। তো ক্ল্যারিটি এবং তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন টু রাইট সামথিং গুড ইউ হ্যাভ টু থিঙ্ক ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি। তো ক্লিয়ারলি এবং লজিক্যালি আমাদের যেটা সেটা আমাদের করতে হবে। তো এখানে স্টাইল এন্ড ক্লিয়ারিটি এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 22. Who is the speaker in Last Ride Together? Last Ride Together স্পিকার কে ছিল? এ ফিলোসফার, এ পলিটিশিয়ান, এ রিজিটেড লাভার, এ সোলজার। তো অপশন সি ভেরি ইজি কোশ্চেন, এ রিজিটেড লাভার।
Question 23. Thou was not born for death, immortal birth, kids. What does the speaker suggest here? বলছে তুমি মৃত্যুর জন্য জন্মগ্রহণ করনি, তুমি হচ্ছে অমর। তাহলে এখানে দেখো, পাখিটাকে অমর বলা হয়েছে বলতে পাখিটা অমর নয়। পাখিটার যে গান আছে, হ্যাঁ, পাখিটার যে গান আছে, সে গানটা হচ্ছে অমর। কারণ যুগ যুগ ধরে সে গানটা শুনে আসছে, আগেও শুনতো, এখনো শোনা হচ্ছে সেম ভাবে। সুতরাং তার যে সং সেটা হচ্ছে ইmmortal। তো দেখো বলছে হোয়াট ডাজ দ্য স্পিকার সাজেস্ট হিয়ার? অপশন বার্ডস লিভ ফরএভার, পাখিরা চিরকাল বাঁচে না। বার্ড ইজ গড, এটা ভগবান তাও নয়। দ্য বার্ড রিপ্রেজেন্টস টাইমলেস বিউটি, তো এটাই আমার অ্যান্সার হয়ে যাবে, হি ইজ ড্রিমিং, এটা হবে না। কোশ্চেন 24, in Systems to Conquer, why does Kate pretend to be May? তো কেট স্টুপস টু কনকার নাটকে কেট কেন মেড হতে চেয়েছিল? টু গেট রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়ার জন্য না। টু টেস্ট মার্লোস ট্রু নেচার, হ্যাঁ, মার্লোর যে আসল নেচার, আর মার্লোর যে আসল নেচার সেটা পরীক্ষা করার জন্য। সুতরাং এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, বাকি দুটো অ্যান্সার কিন্তু হবে না। Question 25. In Arms and the Man, what does chocolate symbolize for Blanchely? Arms and the Man এ চকোলেট ব্লাঞ্চের জন্য কি ইঙ্গিত দিচ্ছে? কাওয়ারাইস, ভিটো, লাক্সারিনো, প্র্যাকটিক্যালিটি অ্যান্ড রিয়ালিজম। এটাই আমাদের দিচ্ছে চকলেট খাচ্ছে মানে বাস্তবে মতে যেটা তার বাস্তবে দরকার সেটা সে আয় করছে। হি ইজ নট ড্রাইভেন বাই রোমান্টিসিজম। তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? প্র্যাকটিক্যালিটি অ্যান্ড রিয়ালিজম। Question 26. In justice, what social institution is criticized? জাস্টিসে যে সোশ্যাল ইনস্টিটিউশন সেটা কোনটা যেটাকে ক্রিটিসাইজ করা হয়েছে? অপশন এ এডুকেশন নো, অপশন বি রিলিজিয়ান নো, অপশন সি ফ্যামিলি নো, তো অপশন ডি লিগ্যাল সিস্টেম অ্যান্ড প্রিজনস, এটা অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 27. ইন লোরাস ইটার হোয়াট ইজ দ্য কি কনফ্লিক্ট? তো লোটাস ইটারে আমাদের কি কনফ্লিক্ট কি আছে? তো ম্যান ভার্সেস নেচার, এটা হবে না। ইন্ডিভিজুয়াল ডিজায়ার ভার্সেস সোশ্যাল ডিউটি, তোমাদের এটা অ্যান্সার হয়ে যাবে। ইন্ডিভিজুয়াল ডিজায়ার ভার্সেস সোশ্যাল ডিউটি। লাভ ভার্সেস হেট, মানি, মেমোরি ভার্সেস ইমাজিনেশন, এটাও হবে না। তো অ্যান্সার কি হয়ে যাবে? In strange meeting, question 28. In strange meeting, what does the dead soldier say about the war? স্ট্রেঞ্জ মিটিং এ ডেড সোলজার যুদ্ধ সম্বন্ধে কি বলেছে? তো দেখো, অপশন এ ইট ওয়াজ গ্লোরিয়াস, অপশন বি ইট ওয়াজ নেসেসারি, অপশন সি ইট ডিস্ট্রয়েড ট্রুথ অ্যান্ড পিটিতে, এটা অ্যান্সার হয়ে যাবে। এটা সত্যকে আহ আহ, নষ্ট করে দেয়। যে আসল সত্য কি, যে যে what is nothing but the futility or brutality of youths. Question 29. She lived unknown. Few could know when Lucy ceased to be. What is the theme of this line? বলছে সে অজান্তে থাকতো, কেউ তাকে চিনতো না, হ্যাঁ, যখন লুসি মারা গেল। তো থিমটা কি? ফেব, অপশন এ ফেব হবে না, অ্যাডভেঞ্চার এটা হবে না, অবসকিউরিটি এন্ড কোয়াইট ডেথ। তাহলে যে অবসকিউরিটি কোয়াইট ডেথ এটাই কবি এখানে বলেছেন। Question 31. In Dream Children, why does Lamb imagine children? Dream Children এর ল্যাম্প কল্পনা করেছে শিশুদের কেন? He wants to teach them, তাদের শিক্ষা দেওয়ার জন্য। He misses his sibling, সেই sibling থেকে মিস করছে। He mourns his lost marriage and dream. আসলে সে বিলাপ করছে কিসের জন্য? তার লস্ট ম্যারেজ এবং ড্রিমস কে, এর অ্যান্সার হয়ে যাবে। Question 32. In Lagoon, why does Arthur tell his story to White Man? ল্যাগুনে আরশাদ কেন তার গল্পটা হোয়াইট ম্যানকে বলেছিল? টু অ্যাকিউজ হিম, তাকে দোষী করার জন্য, টু ফাইন্ড জাস্টিস, জাস্টিস খোঁজার জন্য, টু কনফেস অ্যান্ড সিক আন্ডারস্ট্যান্ডিং, তো স্বীকার করার জন্য এবং আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার জন্য। ওকে। Question 33. What is the central irony in the gift of the Magi? Gift of the Magi যে central irony টা কি? অত gifts were stolen, চুরি হয়ে গেছিল গিফট গুলো। Gifts were useless because of each other's sacrifice. গিফট গুলো ব্যবহার হয়নি কারণ তারা তাদের একে অপরের স্যাক্রিফাইস করার জন্য, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। Question 34. Who are the listeners in listeners? তো listeners কারা ছিল? Spirits and ghosts in the house, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। Question 35. What does the west wind represent for Seju? তো ওয়েস্ট উইন্ড কি রিপ্রেজেন্ট করছে?
ডিস্ট্রাকশন অনলি, পলিটিক্যাল রিবেলিয়ন, বোথ ডিস্ট্রাকশন এন্ড রিজেনারেশন। তো অপশন সি হয়ে যাবে, বোথ ডিস্ট্রাকশন এবং রিজেনারেশন। চেঞ্জ চেঞ্জ দ্য ভয়েস, তো অডিয়েন্স ওয়াজ ওয়াচিং দ্য মুভি অ্যাটেন্টিভলি। তো কোয়েশ্চেনই দেখো, এটা দি অডিয়েন্স সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, দ্য মুভিটা হচ্ছে অবজেক্ট, এটা আছে। তো আমরা যদি ভয়েস চেঞ্জ করি, তার দি মুভিটাকে আগে আনতে হবে, তার দি মুভি আগে চলে এসেছে। তা দি মুভি যদি আগে আনি, তাহলে কি হবে? দি মুভি ওয়াজ আছে, ওয়াজ থাকলে আমরা ওয়াজ বা দুটোর মধ্যে একটা ইউজ করবো, মুভি সিঙ্গুলার মানে ওয়াজ হবে। তারপর দেখো আইএনজি আছে মানে বিইং বসবে, ঠিক আছে? তো ওয়াচ এর ভিতরে কি ওয়াচড, WATCHED। তারপর দেখো অ্যাটেন্টিভলিটা আমি বসিয়ে দেবো, ATTELTIVELY, আদার্স। বাই কি হবে? দ্য অডিয়েন্স বসে যাবে, বাই কি? দ্য অডিয়েন্স, AUDIENC। তো মুভি ওয়াজ বিং ওয়াচড অ্যাটেন্টিভলি বাই দ্য অডিয়েন্স। তো কোনটা হবে? মুভি ওয়াজ বিং ওয়াচ অ্যাটেন্টিভলি বাই দ্য অডিয়েন্স, সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। বাকিগুলো কিন্তু হবে না। কোশ্চেন 38, লেট দেম কমপ্লিট দ্য ওয়ার্ক। এটা যদি আমাদের ভয়েস সেন থাকে লেট দিয়ে, কিন্তু যদি অ্যাক্টিভে থাকে, তাহলে আমরা কি করবো? লেট, তারপর দেখো অবজেক্ট কি আছে? লেট দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড, COMPLETED, কমপ্লিটেড বাই দেম। তো অ্যান্সার দেখো, লেট দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড বাই দেম। অপশন মনে হচ্ছে লেট দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড, এখানে একটা বাই দেম লাগাতে হবে, ঠিক আছে? লেট দ্য ওয়ার্ক, এখানে বি নাই, তো এটা হবে না আনসার। লেট দেম বি, এটা হবে না। ওয়ার্ক শুড বি, এটা হবে না। তো অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ, কিন্তু এখানে একটা বাই দেম লাগাতে হবে, লেট দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড বাই দেম। Narration, 39, convert to indirect, he said have you known the truth। তো দেখো জিজ্ঞাসা আছে মানে হি বসলো, তো সেট বসলো জিজ্ঞাসার জন্য, হি আস্কড বসলো, কমার জন্য আমরা জানি ইফ বসবে। হ্যাভটা ইউ এর পরে চলে গেল, ইউ বলতে এখানে মি মানে আই। হ্যাভ এর পাস কি? হ্যাভ এর পাস হচ্ছে হ্যাড। তারপর নোন দা ট্রুথ, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? হি আস্ক ইফ আই হ্যাড নোন দা ট্রুথ, এটা অ্যান্সার হয়ে যাবে। বাকি এগুলো কিন্তু হবে না, কারণ এখানে কি আস্ক কোনটাতে না, এটাতে আছে কিন্তু এটাতে ইফ আছে, কিন্তু এখানে জিজ্ঞাসা আছে, এটা বলে অ্যান্সার হবে। On question 40, convert to direct, she had how beautiful the night is। তো দেখো এটা এক্সক্লেমেটরি দেওয়া আছে, সি সেট, এখানে এক্সক্লেমেটরি চিহ্ন আছে বলতে সি এক্সক্লেম হয়ে যাবে, তাহলে সি বসালো। তারপরে কি বসাবো? এক্সক্লেম বসাবো, CLAIMET। তাই এখানে দেখো কি সুন্দর নাইটটা, তাহলে এখানে জয় প্রকাশ পাচ্ছে, তাহলে এনজয় দিয়ে দেবো। এনজয়, কমার জন্য কি বসে? লিঙ্ক আর দ্যাট বসবে। তারপর হাউ বিউটিফুল দ্য নাইট ইজ, নাইটটা কত সুন্দর, মানে দ্য নাইট ওয়াজ ভেরি বিউটিফুল। দ্য নাইট ওয়াজ ভেরি বিউটিফুল। তো অ্যান্সার কি আছে দেখো, সি এক্সক্লেম দ্যাট নাইট হ্যাজ বিন, এটা হবে না। সি এক্সক্লেম হাউ, এটাও হবে না। সি এক্সক্লেম এনজয় দ্যাট দ্য নাইট ওয়াজ ভেরি বিউটিফুল, এটা আমাদের অ্যান্সার হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কোশ্চেন 41, আইদার হি অর হিজ ফ্রেন্ড। দেখো আইদার নাইদার এদের সঙ্গে যদি সিঙ্গুলার যুক্ত থাকে দুটোই, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের ভার্বটা সিঙ্গুলারই হয়ে যাবে। তো দেখো এখানে ওকে বলছে আইদার হি অর হিজ ফ্রেন্ড, এটাও সিঙ্গুলার এটাও সিঙ্গুলার, মানে আর তো হবে না, ওয়ারও হবে না, হ্যাভও হবে না, মানে ইজ অ্যান্সার হয়ে যাবে। কি হবে? ইজ। ওয়ান অফ মাই ফ্রেন্ডস এলিজিবল ফর দ্য পারফরমেন্স, যদি ওয়ান থাকে, তারপরে যদি অফ থাকে, তারপর যদি বহু বচন থাকে, তাহলে আমি কিন্তু ওয়ানটাকেই আমরা সাবজেক্ট হিসেবে ধরবো। তাহলে ওয়ান মানে সিঙ্গুলার, তাহলে এখানে কি আর হবে না, ওয়ার হবে না, হ্যাভ হবে না, মানে ইজ অ্যান্সার হবে। সি ইজ ওয়ান আইড ওম্যান, আই টোল্ড ইউ। দেখো ও এর উচ্চারণ ও এর মতো হলে কি হয়? এই বসে, কিন্তু এখানে এ বসবে না। এখানে দেখো এখানে কি বলছে, এখানে নির্দিষ্ট করা হয়েছে, সি ইজ ওয়ান আইড ওম্যান আই টোল্ড ইউ অ্যাবাউট, যার সম্বন্ধে আমি বলেছিলাম, মানে এখানে একটা নির্দিষ্ট, সুতরাং আমি এখানে এটাকে বসাতে পারবো না, আমরা এখানে বি বসাতে হবে। কি বসাতে হবে এখানে? সি ইজ ফন্ড ড্যাশ লিসেনিং টু, আমরা জানি ফন্ডের পরে প্রিপোজিশন কি বসে? অফ বসে। সুতরাং এখানে কি বসাবো? আমি অফ বসাবো। অপশন কি অ্যান্সার হয়ে যাবে? অপশন ডি। Question 45, the poem was written dash pen by the poet। দেখো লেখা হয়েছিল কবির দ্বারা কি দিয়ে? সুতরাং যদি এজেন্ট হয় তাহলে বাই বসে, আর যদি ইনস্ট্রুমেন্ট হয় তাহলে কি বসে? উইথ বসে। তোমার এখানে কি বসবে? উইথ। পেনটা ইনস্ট্রুমেন্ট, কিসের দ্বারা? মানে পেনের দ্বারা, সুতরাং এখানে উইথ বসে গেছে। কোশ্চেন 46, আইডেন্টিফাই দ্য মুড, ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, আই উড রিজাইন ইমিডিয়েটলি, তাহলে আমি রিজাইন দিতাম। দেখো এখানে যদি ইফ আই ওয়্যার এরকম যদি হয়, তাহলে আমরা জানি সাবজাংটিভ মুড হয়। সুতরাং ইন্ডিকেটিভ মুডও হবে না, ইম্পারেটিভ হবে না, সাবজাংটিভ মুডটা অ্যান্সার হয়ে যাবে।
কোশ্চেন 47, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইম্পারেটিভ? ইম্পারেটিভ ইফ হি কামস, এটা তো আমাদের অ্যান্সার হবে না। শাট দ্য ডোর, প্রথমে শাট দ্য ডোর উজ্জ্বল আছে, মানে এটা ইম্পারেটিভ আদেশ বোঝাচ্ছে। সুতরাং এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, বাকিগুলো কিন্তু হবে না। Question 48. Identify the error. The climate of Kolkata is better than the climate of Delhi. দেখো এখানে দুটো অবজেক্ট যদি থাকে, ক্লাইমেট অফ কলকাতা আবার ক্লাইমেট অফ দিল্লি। তো এখানে দেখো ক্লাইমেট অফ কলকাতা বলে আবার ক্লাইমেট অফ দিল্লি লেখার দরকার নাই। এখানে আমার কি হবে, দ্যাট হয়ে যাবে। তাহলে অ্যান্সার ক্লাইমেট অফ কলকাতা ইজ বেটার দ্যান দ্যাট অফ দিল্লি। সুতরাং আমার ভুল আছে কোনটা, ক্লাইমেট অফ দিল্লিটা ভুল আছে, এটা কি হবে, দ্যাট অফ দিল্লি হয়ে যাবে। ওকে। Question 49. Identify the hero. She is working since 2020. সে 2020 সাল থেকে কাজ করছে। তো এখানে দেখো, এখানে যেটা হয়েছে আমাদের হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে। কি হয়েছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা ইউজ হয়েছে দেখো, অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানে এখনো চলছে। ঠিক আছে? তো এখানে যে হচ্ছে আহ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা হ্যাভ বা হ্যাজ বিন ইউজ করি। সেখানে আমাদের ইজ তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। সুতরাং সি ইজ, এটা আমাদের ভুল আছে, এটা অ্যান্সার হবে না। ওকে, তাহলে কি হবে, সি হ্যাজ বিন হয়ে যাবে, সি ই হ্যাজ বিন। রিঅ্যারেঞ্জমেন্ট, দেখো রিঅ্যারেঞ্জ কি বলছে, দ্য ম্যাচ উই আনটিল ওয়েটেড ফর ইট বিগ্যান। তো আমরা যদি এখানে দেখি দ্য ম্যাচ উই আনটিল ওয়েটেড ফর, আমি যদি এখানে দেখি উই যদি আমরা ধরি, উই মানে 2 নাম্বারটা, উই ওয়েটেড আমরা অপেক্ষা করেছিলাম মানে 4 নাম্বারটা, উই ওয়েটেড ফর দি ম্যাচ মানে 1 নাম্বারটা, 2 1 4 আমরা অপেক্ষা করেছিলাম টু ম্যাচের জন্য আনটিল যতক্ষণ না ইট বিগ্যান এটা শুরু হয়েছিল, মানে 3 এর পরে 5। তো অ্যান্সার কি হবে, দেখো কি কি অপশন আছে, আহ 2 1 3 5। তো 2 1 3 5, 2 1 3 5 কি অপশন এতেই আছে, তো এটা অ্যান্সার হয়ে যাবে। তারপরে কোশ্চেন দেখো 51, অ্যারেঞ্জ দ্য কারেক্ট সেন্টেন্স, অলদো হার্ডওয়ার্কিং হি ইজ ফেল্ড হি। তো দেখো কি বলছে, আহ আমরা যদি এটা করি যে অলদো, যদিও, এক হি ইজ মানে 3, হার্ড ওয়ার্কিং মানে 2, যদিও সে হার্ড ওয়ার্কিং তবুও 5, হি ফেল যায়। তাহলে 1 3 2 5 4, তো অ্যান্সার কি হবে, 1 3 2 5 4, তো অপশন ডি অ্যান্সার হয়ে যাবে। জেন্ডার, ধর কি বলেছে, কোশ্চেন 52, চুজ দ্য কারেক্ট ফেমিনাইন ফর্ম অফ দ্য নেফিউ। নেফিউ আমরা জানি নিস জেন্ডার। ওকে, তারপর দেখো, আচ্ছা তারপর দেখো 53 কোশ্চেন, সিলেক্ট দ্য পেয়ার উইথ ইনকারেক্ট জেন্ডার কনভার্সন। বুল আমরা জানি বুল কাউ হয়, জেন্ডার গ্যান্ডার বুজ হয়, ফক্স ভিক্সেন হয়, তো বোর মেয়ার হয় না। আমরা যেটা জানি হোয়াটস মেয়ার হয়, এইচ ও আর এস, হোয়াট কি হয়, মেয়ার হয়। তো এটা আমাদের অ্যান্সার, এটা ভুল আছে। আইডেন্টিফাই দ্য নাউন ক্লজ ইন, দেখো আই বিলিভ দ্যাট সি ইজ ইনোসেন্ট। নাউন ক্লজ মানে কি, যে ক্লজটা নাউনের মতো কাজ করে। তো এখানে হচ্ছে দেখো দ্যাট সি ইজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, দ্যাট সি ইজ ইনোসেন্ট সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজ এটা কি না, নাউন এখানে অবজেক্ট হিসাবে কাজ করছে, কি করছে, অবজেক্ট হিসাবে কাজ করছে। আর অবজেক্ট একটা নাউন হতে পারে, সুতরাং দ্যাট সি ইজ ইনোসেন্ট এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ কি, এখানে কোনটা, হুইচ ইজ, সরি, হুইচ ইজ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। হোয়াট হি সেড ওয়াজ ট্রু, সে যা বলেছিল সেটা ট্রু, এটাকে নাউন ক্লজ আমাদের, কিন্তু এটা অ্যাডজেক্টিভ ক্লজ নয়। আই নো হোয়ার হি লিভস, এটাও নাউন ক্লজ। হ্যাঁ, দ্য বয় হু ইজ ওয়ারিং এ রেড ক্যাপ, এটা আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। কোয়েশ্চেন 56, আইডেন্টিফাই দ্য ফ্রেজ হি ইজ ফুল অফ ফেথ। ফুল অফ ফেথ এটা আমাদের হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভয়েস, পিপল সে দ্যাট হি ইজ স্পাই। তো দেখো দ্যাট হি ইজ স্পাই এটাকে যদি আমি অবজেক্ট ধরে নিই, তাহলে দ্যাট হি ইজ স্পাইটাকে আমি যদি আগে নিয়ে চলে এলাম, তারপর সে প্রেজেন্টে আছে বলে ইজ হলো, সেড বাই পিপল না দিলেও হবে, তো এটা অ্যান্সার হয়ে যাবে দ্যাট হি ইজ স্পাই ইজ সেড বাই পিপল। কোশ্চেন 58, ক্লজ আইডেন্টিফিকেশন, হুইচ সেন্টেন্স কন্টেন্স অ্যাডভার্বিয়াল ক্লজ। এখানে মধ্যে অ্যাডভার্বিয়াল ক্লজ কোনটা, হি ওয়ার্কড হার্ড বিকজ, তো বিকজ থাকলে আমরা জানি অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, সুতরাং এটা অ্যান্সার হয়ে যাবে।
ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু কানাডা নেক্সট উইক। আমাদের বন্ধুদের মধ্যে একজন কানাডা যাচ্ছে। ঠিক আছে? তো ওয়ান অফ মাই, ওয়ান এর পরে যদি অফ থাকে তারপর আমাদের প্লুরাল বসাতে হয়। তোমরা এখানে ফ্রেন্ড বসাতে হবে। ওয়ান অফ মাই ফ্রেন্ড হবে না, মাই ফ্রেন্ডস হবে। মুড কি 60 কোশ্চেন, আইডেন্টিফাই দ্য মুড, ডোন্ট টাচ দ্যাট ওয়্যার। তো এখানে ইম্পারেটিভ বোঝাচ্ছে, তো ওখানে এখানে কি ইম্পারেটিভ মুড কোশ্চেন দিয়ে দেবে। তো এটা এই 60টা কোশ্চেন ছিল এসএসটি ইংলিশের জন্য। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।